আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। তো দেখেন, মানুষ ধরার জায়গা নাই। তারপরে কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছেন এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। এদের শুধু একটাই উদ্দেশ্য যে ইসলামকে ভালোবাসে, ইসলামের শাসন কায়েম দেখতে চায়। এইটুকুই তাদের চাওয়া এবং তাদের পাওয়া। আপনাদের আর একটু আমি দেখাই। এই পাশটাতে দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ চলে আসছে তাদের ভালোবাসার মানুষের জন্য। এইভাবে দেখেন দূর দূরান্ত থেকে। এখানে যদি আমি আরও একটু উঁচু করে দেখাতে চাই, তাহলে শুধু মানুষের মাথা ছাড়া আর অন্য কোনো কিছু আছে বিলয় এবং দেখা যায় মনে হচ্ছে না। কিন্তু তাদের একটা স্বপ্ন, একটা আশা, বাংলার জমিনে ইসলাম শাসন, ইসলামকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যই, তাদের স্বপ্ন এবং আশা নিয়ে তারা শুধু আসছে এই স্বপ্ন পূরণের জন্য। এবং এই সমাবেশে তারা যোগদান করার জন্য। তারা কিন্তু দূর দূরান্ত থেকে চলে এসেছে, তাদের গ্রামের বাড়ি থেকে চলে এসেছে, অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে। দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া। যারা ইসলামকে ভালোবাসেন তারা যেন ইসলামকে এভাবে ভালোবাসা দিতে পারে এবং এভাবে যেন ভালোবাসতে পারে। মানুষ কত স্বপ্ন, কত আশা, কিন্তু বিগত 17 বছর ইসলামের কথা কেউ যদি বলতো, তাদের রাস্তায় বের হলে তাদের ধরে নিয়ে যেত এবং তাদের অন্যায় অত্যাচার করত তাদের উপরে। কিন্তু আজ সেই ফ্যাসিবাদী সরকার না থাকার কারণে তাদেরকে বিদায় নিয়ে যে এখন দেখেন মানুষের মনে যত আশা এবং যতটুকু স্বপ্ন আছে, সেই কথাগুলো বলার জন্য, তাদের মনের কথাগুলো বলার জন্য এসেছেন এই ঢাকার জমিনে। সবাই দেশ থেকে, গ্রামের বাড়ি থেকে, দূর দূরান্ত থেকে চলে এসেছেন। এটা তাদের শুধু একটাই স্বপ্ন ছিল এবং একটাই আশা, ইসলাম কায়েমের জন্য, ইসলামকে শাসনের জন্য, ইসলামের ভালোবাসার জন্য তারা শুধু আসছে এখানে। আলহামদুলিল্লাহ, যারা এসেছেন তাদের স্বপ্ন এবং আশা কবুল হোক, এই দোয়া করি। আপনাদের পাশে আর একটু আমি দেখাই। এটা হচ্ছে বিচার প্রচারণ প্রশিক্ষণ ইউনিভার্সিটি ভবন, যেটা দেখতে পাচ্ছেন যে হাজারো, আমি আপনাদের দূর দূরান্ত থেকে কিন্তু এভাবেই দেখাচ্ছি। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এখনও অনেক দূর। কিন্তু এখান থেকে দেখেন মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমিয়ে গেছে আজকের সেই মাহফিলে। এখানে যার যার মনের কথাগুলো বলার জন্য, তাদের মনের যত কথা জমানো ছিল সেই জমানো কথাগুলো বলার উদ্দেশ্যেই কিন্তু তারা চলে এসেছেন আজকে। মহান রব্বুল আলামিন তাদের স্বপ্ন এবং আশা পূরণ হোক। ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। সেই ইসলামটাকে কেউ যদি কোনো অপব্যবহার করা হয়, সেখান থেকে আমি তাকে বলবো সে একটা অন্যায় কাজ করে এবং অন্যায় করেছেন। যারা ইসলামের
সুবিধা নিয়ে ইসলামকে